কেকটা খেয়ে দেখি। কেকটা আমাকে খেতে হবে, কেক কেক আর চা। এক টুকরো কেক, তারপরে এক চুমুক চা। উফ, এই मैं वापस आऊंगा। আর সিনেমাটা তৈরি করে যে সে কিন্তু আমার ফেভারিট। কোচে বোমো যায় কেন কখন আছে সিনেমা দেখাটা আমার দরকার নেই, আমার পরকথাই নেই। তাহলে টিকিট কেটে কি দরকার আসার বলতো। দুর্দান্ত দুর্দান্ত অসাধারণ সিনেমা। হ্যাটস অফ টু ইমতিয়াজ। হ্যাঁ, ওর উপরে কিছু হতে পারে না। দারুণ। আমি আর সঙ্গী প্ল্যান করছিলাম যে কি করে কেক বানানো যায়, মানে কেক সাকি এসেছিল, বানিয়েছিল, তখন থেকে আমরা দেখছি, মানে প্ল্যান করছি যে কি করে বানাবো না বানাবো। আজকে হঠাৎ করে আমি সৌমিকে বললাম, সৌমি লেটস মেক আ কেক টুডে। তো বানিয়েছিলিস না? প্রেসার কুকারে সৌমি বানাতো, কিন্তু এইভাবে মাইক্রোওয়েভে বানানোটা, হ্যাঁ দেখা যাক। মাইক্রোওয়েভে হয়ে গেছে, কতক্ষণ লাগলো রে? 8 মিনিট না? দেখি কেমন হয়েছে। সৌমি এটা ওপেন কর তো, দেখি কেমন হয়েছে। ও আমার এমনিতেই কেক খেতে হেভি লাগে। আমার সঙ্গে সঙ্গে বাবান, সৌমি এদেরও কেক ফেভারিট। দেখা যাক কেমন হয়েছে। দারুণ হয়েছে। আহ আহ, এটা একটু ঠান্ডা ভ্যানিলার যে স্মেলটা আমার হেভি লাগে কেকের। দেখা যাক কেমন, এবার বার করে খেয়ে দেখি তারপরে কেমন হয়েছে। মনে হচ্ছে কালকে রাত্রে ভালো বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ঠান্ডা হয়েছে। হ্যাঁ বাবা, এই যে রোদ গরম, প্রচন্ড হিট ছিল, প্রচন্ড গরম, মানে এত গরম না এখানে। একটু বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠান্ডা হয়েছে। তোমাদের ওখানকার ওয়েদার কেমন? কলকাতায় শুনছি তো ভালো বৃষ্টি হচ্ছে। কলকাতা, বর্ধমান ভালোই বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট তো একবারে ডুবে যাচ্ছে। আর এখানে দেখো কি অবস্থা, ভীষণ খরা, শুকনো, চারিদিক গরম রোদ। কালকে হয়ে একটু স্বস্তি হয়েছে। চলো কেকটা খেয়ে দেখি। কেকটা আমাকে খেতে হবে, কেক আর চা। এক টুকরো কেক, তারপরে এক চুমুক চা। দারুণ হয়েছে কেকটা। এবার খালি 1 কাপ চা হলেই হলো, তাকেও কারণ বানিয়েছি। দুর্দান্ত হয়েছে। মানে ফার্স্ট টাইমে ও দারুণ বানিয়েছে, দারুণ দারুণ। উঠেওছে খুব ভালো। একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো ঘরে বসে, মানে হোমমেড কেক। তুমি ভেতরে আমি কয়েক দানা না কফি দিয়ে দিয়েছিলাম, কফি কয়েকটা, ডেভিড অফ কফি আছে, কয়েকটা গ্র্যানিস দিয়েছিলাম, একটুখানি কফি ফ্লেভারটা আসছে। দারুণ দারুণ। এবার 1 কাপ চা হবে, তাই তো সৌমি? চায়ের সঙ্গে কেক। দারুণ হয়েছে, গুড। এক টুকরো কেক, তারপরে একটুখানি চা। এক টুকরো নয়, পুরোটাই ও খেয়ে নেবে। কেকটা কিন্তু মুখে থাকতে থাকতে চাটা খেতে হবে, মজা হবে না। কি বলতো, এটা সত্যি করে এই টেস্টে কিন্তু কোনো ভাগ হবে না। কেক, হোমমেড কেকের একটা আলাদা গন্ধ স্বাদ থাকে, যেটা না যতই বেকারি হোক। নাহংসা কেক, যেটা ওই মোরব্বা ক্রিসমাস, ওই কেকটা অসাধারণ লাগতো। বাদ বাকি না, মানে এই যে একটা গন্ধ স্বাদ, এটা হয় না। না কি বলতো, তুই নাহমসে, মানে আমি যদি কেক বলি, কেক কলকাতার নাহমসের আগে মানে কোনো রেস্টুরেন্ট হতেই পারে, মানে কোনো বেকারি হতেই পারে না। না যে কোনো ক্রিসমাস হোক, যে কোনো সময় আমাদের ক্রিসমাস কেকটা, যেটা ওই মোরব্বা থাকে, ড্রাই ফ্রুটস গুলো থাকে, টুটি ফুটি থাকে, দারুণ লাগে, দারুণ লাগে। ইভেন ওটাতে না তুমি ঘর থেকে জিনিস নিয়ে গিয়ে তোমার নিজের ইচ্ছা মতো বেক করতে পারো। না কেক, মানে আমরা ওখান থেকে আসার পরে থেকে পাঞ্জাবে এসে কেক সেভাবে খাইনি। খেয়েছি, বানসালের কেকটা ভালো, কিন্তু নাহমসের সঙ্গে ম্যাচ করাটা অত সোজা নয়। নাহমস একটা আলাদা জিনিস।
অসাধারণ। না কেক খেয়েছি ম্যাকলিওডগঞ্জ। হ্যাঁ, ম্যাকলিওডগঞ্জ। ও সাইনি জায়গা না ওগুলো, ওদের হবেই। কি বলতো, ওদের কেক বানানোর প্রসেস, ওদের ওই মানে ব্রিটিশ আমলের কেক, ওরা সব। একটা কি ছিল না ওই যে ওই আমাদের ওই লজের ছেলেটা বলেছিল ওয়ালনাট। হ্যাঁ হ্যাঁ, ওফ, ওরে বাবা, মানে ওরকম মানে আমরা কলকাতাতেও বোধহয় হ্যাঁ। খাইনি। মুসৌরি তো খুব ভালো আসলে। হ্যাঁ, নাহমসের পরে অহমসের কেকও কিন্তু ভালো হয়েছে। দারুণ একদম। নাও হ্যাঁ, বারবার বলছি, মুখে কেকটা মেখে এক কাপ চা, মানে এক চুমুক চা। ও, সকাল সকাল গাছে জল দিচ্ছি আর মনটা আমার খুশিতে মানে ভরে গেল। দেখো কালকে এক গাছ কুড়ি ছিল না, সাদা ফুল তো রাত্রিরে ফোটে, আর সব ফুলগুলো ফুটে গেছে। এই গাছটা যে আমাকে কত ফুল দিচ্ছে, আর ও যত ফুল দিচ্ছে আমি তত ওর মায়ায় জড়িয়ে যাচ্ছি। বড় আশা করে আর একটা জিনিস দেখো, এই দেখো ফিরায় না জননী, বড় আশা করে। কি মায়ার জিনিস তাই না? সকালবেলায় উঠে ফুল দেখলে এর থেকে মনে হয় আনন্দ আর কিছুতে নেই। আর আরেকটা দেখো, আরেকটা জিনিস দেখাচ্ছি, আমার যে ব্ল্যাক জিজিটা কিনেছিলাম ওইটা, এই দেখো দেখেছো, আর একটা নতুন প্ল্যান্ট বের হচ্ছে। আজ ছিল আমার অফ ডে। ওয়েদারটা ছিল দারুণ আজকে, আর ওপর থেকে মেজাজটাও বেশ ফুরফুরে। তো আমি আর সময় ডিসাইড করলাম কি চলো আজকে একটা সিনেমা দেখে আসি। বহুদিন সিনেমা দেখতে যাইনি। সিনেমাটার নাম হচ্ছে, দেখি কেমন হয় সিনেমাটা, বুঝেছিস? খুব শুনছি আমি এই मैं वापस आऊंगा। আর সিনেমাটা তৈরি করে দিয়েছে সে কিন্তু আমার ফেভারিট, মানে আমার সৌমির অনেকেরই, তোমার অনেকেরই ফেভারিট, ইমতিয়াজ আলী। ইমতিয়াজ আলী বেশ কয়েকটা সিনেমা কিন্তু সুপার। বাবা আসছি, হ্যাঁ, ভালো করে থাকবে। দারুণ কয়েকটা সিনেমা তৈরি করে, তার মধ্যে রকস্টার। না ঠিক আছে বাবা, তুমি ঘরে থাকো। রকস্টার একটা সিনেমা, তারপরে জব উই মেট। আর কি সিনেমা ভালো সিনেমা তুমি ইমতিয়াজের? তামাশা। ও কি মানে, ওর টপিকই আলাদা। এবার দেখা যাক এই সিনেমাটা কেমন। আজকে অফ আছে, তো আমি আর সঙ্গে যাচ্ছি দেখতে। একটা ক্যাব বুক করেছি, ক্যাবে করে যাব আমরা। আমাকে পাঠিয়েছিস ডিটেইলসটা? আর মলটা হচ্ছে আমাদের বাড়ি থেকে জাস্ট 10 মিনিটের দূরত্বে। চলো দেখে আসি মুভিটা, তোমাদেরকে জানাচ্ছি। হ্যাঁ, এইটা হচ্ছে ভালো। এসে গেছি মলেতে, চাই দেখি সিনেমাটা কেমন। ঠিক আছে, সিনেমা শুরু হওয়ার আগে খানিকক্ষণ বসে থাকি আমরা এই জায়গাটাতে এসে। মানে ফটো সেশন তো একদম মাস্ট, মানে ওর ফটো তুলতেই হবে, না তো আমি ভিতরে ঢুকতে পারবো না। টিকিট কাটার পরেও কিন্তু ঢোকা যায় না, যতক্ষণ না ফটো একটা তুলে দেয়, দু চারটে ফটো। আমি কোচে বমে যাই, কেন ফটো আছে? সিনেমা দেখাটা আমার দরকার নেই, আমার ফটো কথাই নেই, তাহলে টিকিট কেটে কি দরকার রাস্তার বলতো? মহান মুশকিল। ফটো তুলতে রেগে যাও।
চল যাই এবার, চল শুরু হয়ে গেছে। चर्च और ये चर्च कहाँ है एग्जैक्ट? रॉक्ट से उतर के सज्जा होता मार्स के लोग शोर जाते हैं किले नहीं चलते चर्चा में चलते हैं। আমরা সিনেমাটা জাস্ট দেখে বেরোলাম, মানে কিছু সিনেমা না মানে মনে হয় মানে যার কোনো রিভিউ হয় না, রিভিউ দেওয়ার থাকলে মানে সেই ভাষাও থাকে না। জানি না ইমতিয়াজ আলী কেমন ভাবে সিনেমা বানান, মানে ওনার থট প্রসেস কি। রিসেন্টলি ওনার একটা মুভি দেখেছিলাম আমরা, সেটা ছিল কি যেন, তামাশা না তামাশা, রকস্টার তামাশা। রণবীর গাইছে। হ্যাঁ, রকস্টার কি বলতো না, রকস্টার তো আলাদা ধরনের একটা সিনেমা ছিল, তামাশা ছিল একটা মানুষের মানসিক রোগ নিয়ে সিনেমাটা ছিল অ্যাকচুয়ালি, ওটা করেছিলেন। এবার যে সিনেমাটা বানিয়েছে, এই সিনেমাটার নাম তোমার ওয়াপস আউঙ্গা। একটা পার্টিশনের একটা ভালোবাসার গল্প, প্রেমের গল্প, মানে প্রেম যে কি ধরনের হতে পারে, মানে মানে ইমতিয়াজ আলীর যে ইমাজিনেশনটাই আলাদা। তার উপরে নাসিরুদ্দিন শাহ, মানে আমরা জানি যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টরস মানে আমাদের দেশের। সত্যি করে দলজিৎ তো সাধারণ যন্ত্রণা। আমরা ভীষণ মানে মানে কি বলবো, ইমোশনাল মানুষ। আমার তো চোখের জল আটকাচ্ছিলই না, জানি না মানে এত ইমোশনাল মুভি, এত লোক ভিডিও যে মানে পারিনি, মানে অসাধারণ সিনেমা। ইভেন আমরা দেখার পরেও জিনিসটা রেজিস্ট করতে আমাদের মানে প্রায় মানে 15-20 মিনিট লাগে। ওফ, শেষ সিনটা মিস করো না। মানে যখন মানে বলবো না, আমি বলতে চাইও না সিনেমাটার ব্যাপারে, কিছুটাও বলতে চাই না। এটা একটু বলবো যে প্রেমের গল্প, প্রেম কেমন বলবো, মানে ভালোবাসার, সত্যি করে ভালোবাসার গল্প। দেখো তোমরা দেখে বলবে। শেষ সিনটা কিন্তু ছেড়ো না, শেষ সিনটা ওফ, অসাধারণ অসাধারণ, দুর্দান্ত। বেশি বলা যাবে না সিনেমাটার ব্যাপারে, আর বলতে পারছিও না, কারণ এর ব্যাপারে কোনো বলা যায় না। সব সিনেমা না, কি সিনেমা যার কোনো রিভিউ হয় না। আমরা রিভিউ দিতে আমরা বসিনি এখানে রিভিউ দিব, তবে হ্যাঁ দুর্দান্ত দুর্দান্ত অসাধারণ সিনেমা। হ্যাটস অফ টু ইমতিয়াজ। হ্যাঁ, ওর উপরে কিছু হতে পারে না, দারুণ।